নমস্কার। আজকে আবার গল্প নিয়ে হাজির হয়েছি। তোমরা সবাই ভালো আছো তো? সঙ্গে আছো তো? সাবস্ক্রাইবটা করে দিও কিন্তু। আর ছোট্ট করে একটা কমেন্টস না হয় করেই দিও। আজকে গল্পটা কিন্তু খুব মজার, স্কিপ করো না কিন্তু, তাহলেই মজাটা ঠিক বুঝতে পারবে। তো চলো গল্প শুরু করি। মহারাজ কৃষ্ণচন্দ্র প্রায় বৃদ্ধ, বয়স তো আর কম হয়নি। তিনি একদিন গোপালকে ডেকে বললেন, ওহে বাপু, আর এই ফষ্টি নষ্টি ভাঁড়ামি এসব ভালো লাগে না। রসালাপ আর রসিকতায় সারা জীবনটা কেটে গেল। এবার একটু ধর্মে কর্মে মন দেব ভাবছি। মহারাজের কথা শুনে গোপাল স্তব্ধ হয়ে বসে রইল, উচ্চবাচ্য করল না। সভা ভঙ্গ হওয়ার পর একেবারে সোজা বাড়ি চলে গেল। বাড়িতে এসেও গোপাল কারোর সঙ্গে কথা বলে না, একেবারে গায়ে ছাপটাপ মেখে চুপচাপ চোখ বুজে বসে থাকে। স্বামীর ব্যাপার স্যাপার দেখে গোপালের স্ত্রী তো অবাক। সে বলেই ফেলল, কি গো, বাড়ির কাজকর্ম কিছু করছো না, কদিন থেকে রাজসভাতেও যাচ্ছ না, বলি ব্যাপারখানা কি? গোপাল গম্ভীর স্বরে স্ত্রীকে বলল, দেখছো না ধ্যান করছি। ভালো চাও তো আমার তপস্যায় কিন্তু তুমি বিঘ্ন ঘটিও না। এখানে বসে সাধনা করছি, এতে যদি তুমি বিঘ্ন ঘটাও তাহলে একেবারে সন্ন্যাসী হয়ে আমি বনে চলে যাব। ধুত্তর এই সংসার। গোপালের কাণ্ড কারখানা দেখে গোপালের স্ত্রী কাঁদতে কাঁদতে সব কথা গিয়ে রাজার কাছে বলল। রাজা স্বয়ং এসে গোপালের বাড়িতে উপস্থিত হয়ে বললেন, এ কী হচ্ছে গোপাল? গোপাল চোখ বুজেই রইল। হুজুর, আমি এখন ধ্যান করছি। ধ্যানের মতো এমন চরম আনন্দ আর কিছুতে নেই মহারাজ। মহারাজ বললেন, গোপাল, সাধন ভজন নিয়ে উপহাস করো না কিন্তু। মহারাজ, আমি মোটেই উপহাস করছি না। কদিন থেকে তপস্যা করে বুঝেছি সংসার বড়ই অসার, ভগবান সত্য। মহারাজ বললেন, ভাঁড়ামি তোমার চিরকালের অভ্যেস, তুমি তপস্যা করবে কি হে? গোপাল মুচকি হেসে বলল, ভাঁড়ামি শোনা যে মহারাজের চিরকালের স্বভাব। সেই মহারাজই যদি ধর্মে কর্মে মন দিতে পারেন, আমি বা তপস্যা করতে পারবো না কেন? মহারাজ বললেন, ঢের হয়েছে গোপাল, তুমিও তপস্যা করতে পারবে না, আর আমিও ধর্মে কর্মে কোনো দিন মন দিতে পারবো না। ধর্মকর্ম আমাদের জন্যে নয়, তুমি চিরদিন ভাঁড়ামি করেই যাবে, আর আমিও সেই ভাঁড়ামির রস না শুনে থাকতে পারবো না। ভেবেছিলাম ধর্মে কর্মে মন দেব, কিন্তু পারলাম কই, মনটা হাঁসফাঁস করে উঠল। গোপাল তৎক্ষণাৎ তপস্যা ভঙ্গ করে বলল, পথে আসুন মহারাজ। তাহলে বলো, গল্পটা শোনার পর একটা কমেন্ট করে জানাও ছোট্ট করে যে গল্পটা কেমন। তোমাদের জন্য কিন্তু আমি প্রতিদিন না হলেও শরীর ঠিক থাকলে কিন্তু গল্প নিয়ে আসার চেষ্টা করি। তো গল্পটা শুনে তোমরা অবশ্যই ছোট্ট করে একটা কমেন্টস করে অবশ্যই জানাও কেমন লাগলো গল্পটা। আমার পাশে থেকো, সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও। আর খুব সুস্থ থেকো, আগামী দিনে আমি আবারও গল্প নিয়ে হাজির হব। তো আজকের মতো আসি, কি বলো? সুস্থ থেকো কিন্তু, খুব সাবধানে থেকো, আর খুব 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 ভালো থেকো। নমস্কার।